নমস্কার, চ্যানেল ফ্রি এডুর কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমাদের প্রথম প্রশ্ন, হু রিপ্রেজেন্টেড ইন্ডিয়া ইন দি সামিট ফর ইনফরমেশন অ্যান্ড ডেমোক্রেসি হেল্ড এট নিউ ইয়র্ক? নিউ ইয়র্কে অনুষ্ঠিত তথ্য ও গণতন্ত্রের শীর্ষ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন কে? অপশন এ নরেন্দ্র মোদী, অপশন বি অনুরাগ ঠাকুর, অপশন সি পীয়ূষ গোয়েল, অপশন ডি নির্মলা সীতারামন। 10 সেকেন্ড সময় দেওয়া হবে। যারা এই 10 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবেন, অনুরোধ করব ভিডিওটি থামিয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। টাইম স্টার্ট নাও। যারা বলেছেন অনুরাগ ঠাকুর, তাদের উত্তর সঠিক। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর নিউ ইয়র্কে আয়োজিত ইউএনজিএ এর তথ্য ও গণতন্ত্রের শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি লেহ লাদাখ থেকে ভার্চুয়ালি আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। ইন্টারন্যাশনাল পার্টনারশিপ ফর ইনফরমেশন অ্যান্ড ডেমোক্রেসি নিউ ইয়র্কে চালু হয়েছিল। এর লক্ষ্য মতামত ও মত প্রকাশের স্বাধীনতা এবং অবাধ, বহুত্ববাদী এবং নির্ভরযোগ্য তথ্যে প্রবেশাধিকার। পরের প্রশ্ন, লাস্কার ডি বেকে অ্যাওয়ার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিল্ড? লাস্কার ডি বেকে পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অপশন এ লিটারেচার, অপশন বি স্পোর্টস, অপশন সি সায়েন্স এবং অপশন ডি সোশ্যাল সার্ভিস। টাইম স্টার্ট নাও। যারা বলেছেন সায়েন্স, তাদের উত্তর সঠিক। যে সকল বিজ্ঞানীদের জৈবিক ও ক্লিনিক্যাল আবিষ্কারগুলি মানুষের স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করেছে, তাদেরকে সম্মান জানাতে মেরি এবং অ্যালবার্ট লাস্কার 1945 সালে লাস্কার অ্যাওয়ার্ড প্রতিষ্ঠা করেছিলেন। এই বছর ক্যাটালিন কারিকো এবং ডক্টর ড্রিউ ওয়েজম্যান, যারা কোভিড-19 mRNA ভ্যাকসিনে ব্যবহৃত মূল প্রযুক্তি উদ্ভাবন করেছেন, তাদেরকে $2.5 লক্ষ মূল্যের এই পুরস্কার প্রদান করা হয়েছে। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন নমিনেটেড ফর দি 2021 চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড? কাকে 2021 চেঞ্জ মেকার অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে? অপশন এ ফাইরুজ ফাইজাহ বিথার, অপশন বি জেনিফার কোলপাস, অপশন সি সাত্তা শারিফ এবং অপশন ডি অল ফ্রম এ, বি অ্যান্ড সি। সময় শুরু এখন। কারেক্ট আনসার ফাইরুজ ফাইজাহ বিথির। বাংলাদেশের ফারুজ ফাইজাহ বিথারকে সুস্বাস্থ্য ও কল্যাণমূলক প্রচারের কাজের জন্য 2021 চেঞ্জ মেকার অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। 2021 প্রগ্রেস অ্যাওয়ার্ড কলম্বিয়ার জেনিফার কলপাসকে স্বচ্ছ পানি এবং স্যানিটেশনের অ্যাক্সেস উন্নত করতে তার কাজের জন্য স্বীকৃতি দেয়। 2021 ক্যাম্পেইন অ্যাওয়ার্ড লিঙ্গের সমতা উন্নয়নে তার কাজের জন্য লাইবেরিয়ার সাত্তা শরীফকে স্বীকৃতি দেয়। পরের প্রশ্ন, হুইচ সাউথ প্যাসিফিক ওশেন কান্ট্রি
recently moved International Court of Justice regarding climate change? কোন দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ জলবায়ু পরিবর্তনের বিষয়ে সম্প্রতি আন্তর্জাতিক আদালতে গিয়েছিল? অপশন এ ফিজি, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি ভানুয়াতু এবং অপশন ডি শ্রীলঙ্কা। সময় শুরু এখন। কারেক্ট আনসার ভানুয়াতু। ৮০টি দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতু সম্প্রতি জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সম্পর্কে মতামত প্রদানের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে আবেদন করেছে। প্যাসিফিক দ্বীপের ১ ডজন দেশ বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি এবং নিয়মিত ঝড়ের মুখোমুখি হচ্ছে। ভানুয়াতুর জনসংখ্যা প্রায় ২,৮০,০০০। ভানুয়াতু জাতিসংঘ সাধারণ পরিষদের মাধ্যমে এই উদ্যোগের পথ বেছে নিয়েছে। পরের প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ রিসেন্টলি পাসড এ বিল টু ব্যান অনলাইন গ্যাম্বলিং? কোন রাজ্য সম্প্রতি অনলাইন গ্যাম্বলিংকে নিষিদ্ধ করার জন্য একটি বিল পাস করেছে? অপশন এ গুজরাট, অপশন বি কর্ণাটক, অপশন সি জম্মু অ্যান্ড কাশ্মীর এবং অপশন ডি পাঞ্জাব। টাইম স্টার্ট নাও। যারা বলেছেন কর্ণাটকা, তাদের উত্তর সঠিক। কর্ণাটক রাজ্য বিধানসভা কর্ণাটক পুলিশ আইন ১৯৬৩ সংশোধনের জন্য একটি বিল পাস করেছে, যা অনলাইন গ্যাম্বলিংকে নিষিদ্ধ করতে চায়। সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়েছে। বিলটি অনলাইনে দক্ষতার খেলাগুলিকে নিষিদ্ধ করে না। পরের প্রশ্ন, হু ইজ দি চেয়ারপারসন অফ দি রিসেন্টলি সেট আপ 12-member committee for change in CBSE NCERT curriculum? সিবিএসই এনসিইআরটি পাঠ্যক্রম পরিবর্তনের জন্য সদ্য স্থাপিত 12 সদস্যের যে কমিটি হয়েছে তার সভাপতি কে? অপশন এ অমিত শাহ, অপশন বি কস্তুরী রঙ্গন, অপশন সি বিমল জালান, অপশন ডি ইনজেক্টি শ্রীনিবাস। টাইম স্টার্ট নাও। যারা বলেছেন কস্তুরী রঙ্গন, তাদের উত্তর সঠিক। সিবিএসই এনসিইআরটি পাঠ্যক্রমের পরিবর্তনের জন্য নির্দেশিকা প্রণয়নের জন্য কে কস্তুরী রঙ্গনের সভাপতিত্বে ভারত সরকার একটি 12 সদস্যের জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করেছে। কমিটির মেয়াদ 3 বছর। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, সংক্ষেপে এনসিএফ নামে ডকুমেন্টটি সর্বশেষ 2005 সালে প্রস্তুত করা হয়েছিল। কস্তুরী রঙ্গন ইসরোর প্রাক্তন প্রধান এবং জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 প্রণয়নকারী কমিটির প্রধানও ছিলেন। পরের প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ পাসড দি রিলিজিয়াস স্ট্রাকচার প্রটেকশন বিল 2021 রিসেন্টলি? কোন রাজ্য সম্প্রতি ধর্মীয় কাঠামো সুরক্ষা বিল 2021 পাস করেছে? অপশন এ উড়িষ্যা, অপশন বি কর্ণাটকা, অপশন সি মহারাষ্ট্র এবং অপশন ডি কেরালা। সময় শুরু এখন। যারা বলেছেন কর্ণাটকা, তাদের উত্তর সঠিক।
কর্ণাটক রাজ্য বিধানসভা সম্প্রতি কর্ণাটক ধর্মীয় কাঠামো সুরক্ষা বিল 2021 পাশ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এই বিলটি পেশ করেছিলেন, যার লক্ষ্য ছিল পাবলিক প্লেসের ধর্মীয় স্থাপনাগুলিকে রক্ষা করা। বিল অনুসারে ধর্মীয় কাঠামো বলতে মন্দির, গির্জা, মসজিদ, গুরুদ্বার, বুদ্ধবিহার, মাজার ইত্যাদিকে সংজ্ঞায়িত করা হয়েছে, যা আইনের কর্তৃত্ব ছাড়াই একটি পাবলিক প্লেসে নির্মিত হয়েছিল। পরের প্রশ্ন, দি উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্ট proposed to fit radio collars on which animals to eliminate animal-human conflict? উড়িষ্যা বন বিভাগ পশু মানব সংঘাত দূর করতে কোন প্রাণীর উপর রেডিও কলার লাগানোর প্রস্তাব করেছিল? অপশন এ টাইগার, অপশন বি এলিফ্যান্ট, অপশন সি ডিয়ার এবং অপশন ডি ঘেরিয়াল। টাইম স্টার্ট নাও। কারেক্ট আনসার এলিফ্যান্ট। উড়িষ্যার বন বিভাগ 60টি হাতির উপর তাদের চলাচল ট্র্যাক করতে এবং তাদের মানব বসতিতে প্রবেশে বাধা দিতে রেডিও কলার লাগানোর প্রস্তাব দিয়েছে। এটি পশু মানব সংঘাত দূর করার লক্ষ্যে। চান্দকা বন্যপ্রাণী অভয়ারণ্যের 3টি হাতি এবং সিমিলিপাল টাইগার রিজার্ভের 4টি হাতি এই উদ্দেশ্যে নির্বাচিত হয়েছে। রেডিও কলার ডিভাইসটিতে একটি জিপিএস ডিভাইস লাগানো হয়েছে, যা দিয়ে রিয়েল টাইমে লোকেশন ট্র্যাক করা যায়। পরের প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ ইনাগরেটেড সাউথ এশিয়াস লার্জেস্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেন্টার ডিজিটাল হাব টু সাপোর্ট স্টার্টআপস? স্টার্টআপগুলিকে সমর্থন করার জন্য কোন রাজ্য দক্ষিণ এশিয়ার বৃহত্তম পণ্য উন্নয়ন কেন্দ্র ডিজিটাল হাব উদ্বোধন করেছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি কর্ণাটকা এবং অপশন ডি কেরালা। সময় শুরু এখন। কারেক্ট আনসার কেরালা। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে 200 স্টার্টআপকে সমর্থন করার ক্ষমতা সম্পন্ন ডিজিটাল হাব উদ্বোধন করেছেন। কোচির কালামসিসির টেকনোলজি ইনোভেশন জোনে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ পণ্য উন্নয়ন কেন্দ্র হল এই হাব। এখানে 2500 জন লোকের সরাসরি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কেরালা স্টার্টআপ মিশন প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দেয়। পরের প্রশ্ন, অন হুইচ ডেট ওয়ার্ল্ড ব্যাম্বু ডে ইজ অবজার্ভড? কোন তারিখে বিশ্ব বাঁশ দিবস পালন করা হয়? অপশন এ 30 সেপ্টেম্বর, অপশন বি 25 সেপ্টেম্বর, অপশন সি 28 সেপ্টেম্বর এবং অপশন ডি 18 সেপ্টেম্বর। টাইম স্টার্ট নাও। কারেক্ট আনসার 18 সেপ্টেম্বর। প্রতি বছর 18 সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস বিশ্বব্যাপী পালিত হয়। এই দিবসের উদ্দেশ্য হল বাঁশ শিল্প ও বাঁশ চাষের সুরক্ষা ও উন্নয়নে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা। এই বিশেষ দিনটিতে ওয়ার্ল্ড ব্যাম্বু অর্গানাইজেশন, সংক্ষেপে WBO, উদযাপন করে, যার লক্ষ্য প্রাকৃতিক সম্পদ এবং সমগ্র পরিবেশকে রক্ষা করা। সংগঠনটি বাঁশের ব্যবহার নিশ্চিত করতে এবং স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের জন্য বাঁশের ব্যবহারকে উৎসাহিত করতে
4। বিশ্ব বাঁশ দিবস 2021 এর বার্তা হলো #প্ল্যান্ট ব্যাম্বু। ইট ইজ টাইম টু প্ল্যান্ট ব্যাম্বু। পরের প্রশ্ন, হু ইজ দি ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান to win 2 medals in the Paralympic Games? প্রথম ভারতীয় মহিলা কে যিনি প্যারালিম্পিক গেমসে 2টি পদক জিতেছেন? অপশন এ আভানি লেখারা, অপশন বি ভাবিনা প্যাটেল, অপশন সি একতা ভেন, অপশন ডি কাশিশ লাকরা। টাইম স্টার্ট নাও। কারেক্ট আনসার আভানি লেখেরা। ভারতীয় শুটার আভানি লেখেরা প্রথম ভারতীয় মহিলা যিনি 2টি প্যারালিম্পিক পদক জিতেছেন। তিনি 50 মিটার রাইফেল 3 পজিশন SH1 ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। একই ইভেন্টে তিনি আগে স্বর্ণ পদক জিতেছিলেন। 19 বছর বয়সী লেখারা 10 মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং SH1 ইভেন্টে প্রথম হওয়ার পর প্যারালিম্পিক সোনা জেতার প্রথম ভারতীয় মহিলা হয়েছিলেন। পরের প্রশ্ন, হুইচ ই-কমার্স জায়ান্ট হ্যাজ অ্যানাউন্সড the launch of a computer course in India? কোন ই-কমার্স জায়ান্ট ভারতে একটি কম্পিউটার কোর্স চালু করার ঘোষণা দিয়েছে? অপশন এ ফ্লিপকার্ট, অপশন বি অ্যামাজন, অপশন সি মাইন্ত্রা, অপশন ডি জাস্ট ডায়াল লিমিটেড। টাইম স্টার্ট নাও। কারেক্ট আনসার অ্যামাজন। ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ইন্ডিয়া ভারতে 2 সেপ্টেম্বর 2021 তারিখে অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ার নামক একটি কম্পিউটার কোর্স চালু করার ঘোষণা দিয়েছে। অ্যামাজন ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য কম্পিউটার বিজ্ঞান শিক্ষার প্রসার এবং সেই সাথে পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ারের সুযোগগুলি বৃদ্ধি করার প্রয়াস চালাবে। প্রথম বছরে অ্যামাজনের লক্ষ্য ভারতের 60টি রাজ্যের 900 সরকারি এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রায় 1 লক্ষ শিক্ষার্থীদের এই প্রকল্পের আওতায় আনা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য চ্যানেল ফ্রি এডুর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলিতে নজর রাখুন।